ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় বেসামাল উত্তর পূর্ব ভারত। সোমবার থেকে এক নাগাড়ে বৃষ্টি। রেমালের প্রভাবে বিপর্যস্ত জনজীবন। ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির জেরে অনেক এলাকা জলমগ্ন। কোথাও গোড়ালি সমান, আবার কোথাও তারও বেশি জল দাঁড়িয়ে রয়েছে। জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গাছ কেটে ফেলার কাজ শুরু করেছেন। ব্রহ্মপুত্রে বন্ধ ফেরি সার্ভিস। গাছ ভেঙে পড়ে মৃত্যু এক বৃদ্ধার। গুয়াহাটিতে রেমালের চোখ রাঙানি। বিপর্যস্ত গুয়াহাটির জনজীবন। বেশ কিছু স্থানে গাছ ভেঙে পড়ায় ব্যাহত যাতায়াত ব্যবস্থা। সঙ্গে বন্ধ বিদ্যুৎ পরিষেবাও। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এবং কটন কলেজিয়েট স্কুলের সামনে ভেঙে পড়ে একটি প্রকাণ্ড গাছ। গাছ পড়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের শহীদ বেদি ভেঙে যায়। এদিকে কাহিলিপাড়ায় অবস্থিত জ্যোতি চিত্রবনের সামনেও গাছ ভেঙে পড়ে ব্যাহত যাতায়াত ব্যবস্থা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাঁর এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে না বেরোতে অনুরোধ করেছেন। সোমবার ভোররাতের ঝড়ে দক্ষিণ কামরূপের পলাশবাড়ি বিধানসভা কেন্দ্রের রাজাপুখুরি গ্রামে এক বৃদ্ধার ওপর গাছ ভেঙে পড়ে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাবণ্য কুমারী নামের ওই বৃদ্ধা। এছাড়াও বিভিন্ন অঞ্চলে গাছ পড়ে বন্ধ যাতায়াত ব্যবস্থা। রেমালের দাপটে নাগাড়ে বৃষ্টি। হারেঙ্গেজাবের পাশেই জলস্রোতে ভেসে গেল শিলচর হাফলং সংযোগী পথের এক বিশাল অংশ, যার জেরে রাস্তার দুপাশে আবদ্ধ শতাধিক গাড়ি। এদিকে শহর শিলচরের বেশ কিছু স্থানে জল দাঁড়িয়ে রয়েছে। শুধু শিলচর নয়, মুষলধারে বৃষ্টির জেরে করিমগঞ্জ শহরেও বন্যা। স্তব্ধ স্বাভাবিক জনজীবন। বেশ কয়েকটি জায়গায় উপড়ে পড়েছে গাছ। অনেকের বাড়ির উপরে ভেঙে পড়েছে গাছ। করিমগঞ্জ শহরের অনেক এলাকা জলমগ্ন। অনেক বাড়িতে ঢুকে পড়েছে জল। স্টেট ব্যাংকের প্রধান শাখা থেকে শুরু করে মিশন রোড, ব্রজেন্দ্র রোড, রায়নগর, মদনমোহন রোড জলের নিচে। শহরের প্রায় ৮০% এলাকায় প্লাবিত। জেলার স্কুল কলেজ দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ধুবড়িতেও রেমালের ভয়ঙ্কর প্রভাব। শহরের বেশ কিছু এলাকায় রাস্তার ওপর বিশাল বিশাল গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে বিভিন্ন সমস্যা। লামডিংয়েও রেমালের ভয়ঙ্কর রূপ। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে লামডিংয়ের হারুলুংফার রেলওয়ে ব্রিজের ওপর দুর্ঘটনা। গত কয়েকদিন আগে লামডিংয়ে অনুষ্ঠিত হওয়া শীতলা পূজার তোরণ ভেঙে পড়ে একটি গাড়ির ওপর। মেঘালয়েও রেমালের প্রভাব। মেঘালয়ের সোনাপুরের শিলচর গুয়াহাটি জাতীয় সড়কে ভয়ঙ্কর ধস। সোনাপুর টানেলের সামনে পাহাড় থেকে মাটি এবং পাথর খসে পড়েছে রাস্তায়। ফলে বন্ধ যাতায়াত ব্যবস্থা। মুষলধারে বৃষ্টির জেরে মঙ্গলবার সকাল 11টা নাগাদ হঠাৎ পাহাড়ে ধস নামে। ধসের ফলে বন্ধ গুয়াহাটি শিলচর সড়ক। বরাক উপত্যকার সঙ্গে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায় বিচ্ছিন্ন যাতায়াত। রাস্তার দুদিকে আটকে পড়েছে কয়েকশো যাত্রীবাহী এবং মালবাহী গাড়ি। ধস সরাতে মেঘালয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে। রেমালের প্রভাবে ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাত। ফলে রাজ্যের কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের বাড়িঘর সহ ফসলের জমিও তলিয়ে গেছে। রাজধানী আগরতলার ওপর দিয়ে বয়ে চলা হাওড়া নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া, খয়েরপুর ইত্যাদি জায়গার নিচু এলাকার বাড়িঘরে জল প্রবেশ করেছে। নিরন্তর বৃষ্টির ফলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সাইড ওয়াল ভেঙে পড়ে। জানা গেছে, সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকাল আনুমানিক 6টার কিছু পরে মহকুমা হাসপাতালের সামনের দিকের সাইড ওয়াল ভেঙে পড়ে। কালকে রাত্রে আমাদের তেলিয়ামুড়াতে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব পড়েছে, বৃষ্টি হয়েছে, তেলিয়ামুড়া সাব ডিভিশন হসপিটালের যে বাউন্ডারি ওয়ালটা, সেই ওয়ালটা ধসে পড়ে গিয়েছে। রাত্রে আমরা শুনেছি, সকালবেলা আমরা এসেছি, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এবং আমাদের তেলিয়ামুড়ার যে বাউন্ডারি ওয়ালটা তার একদম খুব 4 থেকে 5 মিটার পরেই আমাদের মূল বিল্ডিংটা। যে কোনো প্রকারে হোক, আমরা এখানে এসে আমার চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং তেলিয়ামুড়ার বিধায়ককে আমরা জানিয়েছি। ইতিমধ্যেই শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন রেমাল। আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরে চলবে প্রবল বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।